বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। জাপানে অভিবাসী শ্রমিকের অপার সম্ভাবনা, ভাষা দক্ষতা অর্জন করতে পারলে সুযোগ বাড়বে বাংলাদেশিদের, উপযুক্ত প্রশিক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের ট্রানজিট ভিসা দেয়া শুরু করেছে কুয়েত, ইরাক হয়ে স্থলপথে প্রবেশ করা যাবে। এবং সংযুক্ত আরব আমিরাতে কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ, জনস্বার্থে চলছে মধ্যাহ্ন বিরতি আইন। আবুধাবিতে হিট স্ট্রোকে এক প্রবাসীর মৃত্যু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। জাপানে অভিবাসী শ্রমিকের অপার সম্ভাবনা থাকলেও সেই সুযোগ নিতে পারছে না বাংলাদেশিরা। আর এক্ষেত্রে প্রধান বাধা জাপানিজ ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা। এছাড়াও দেশটির কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের অভাবও এই ব্যর্থতার অন্যতম কারণ। সংশ্লিষ্টরা বলছেন, এশিয়ার দেশটিতে বাংলাদেশিদের আধিপত্য বিস্তারের জন্য এ সকল বিষয়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। সর্দার রাজীবের প্রতিবেদন। শিক্ষা, সংস্কৃতি আর আধুনিক সভ্যতায় বিকশিত রাষ্ট্র জাপান। উন্নত জীবনের স্বপ্নে প্রতিনিয়ত বিভিন্ন দেশের অভিবাসীরা পাড়ি জমাচ্ছেন শিল্পোন্নত দেশটিতে। অভিবাসীদের সেই সারিতে রয়েছেন বাংলাদেশি নাগরিকেরাও। তবে ভাষাসহ কারিগরি দক্ষতার অভাবে অন্যান্য দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তারা। কোনো টাকা লাগতেছে না, মাত্র বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বাবদ 5,150 টাকার মতো একজন প্রশিক্ষণার্থীর খরচ হয়। কিন্তু তারপরে কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে মানুষ যাচ্ছে না, যেতে পারতেছে না। তার কারণটা হচ্ছে একটা দীর্ঘ সময় কিন্তু আমাদের এর পিছনে ব্যয় হচ্ছে, যেটা আমাদের দেশে যারা বিদেশ যেতে চায় তারা দিতে চায় না। তারা প্রথমত মনে করে যে আমি তো ভাষা শিখবো এত কষ্ট করে, আর তো পরে যদি যেতে না পারি, আগেই তার আত্মবিশ্বাসটা নেই। এদিকে জাপানিজ ভাষায় দক্ষতার অভাবের জন্য শিক্ষক সংকটকেই দায়ী করছেন প্রবাসীরা। এছাড়াও গতানুগতিক প্রশিক্ষণ ব্যবস্থাও বাড়িয়ে দিচ্ছে এই সংকট। আমাদের যে শিক্ষা দিবে ভাষা, টিচারের সংকট, লং টাইম কোনো টিচার পাচ্ছি না। একটা টিচার আমরা নিয়োগ দিলাম, সেও কিন্তু আসে এখানে মনে করেন জাপান যাওয়ার জন্য। সে জাপানে একবার ট্রাই করছে, দুইবার ট্রাই করছে, হয়তো বা 3বার ট্রাই করছে, করার পর সে N4 পাস করছে, N3 পাস করছে। এখন তার কোনো ওয়ে নাই যে ভাষাটা শিখছে, সেই কিন্তু টিচার হিসেবে এখানে আমাদের নতুন স্টুডেন্টদেরকে টিচিং দিচ্ছে। যখন তার এই 2-3 বছর এই প্রতিষ্ঠানটায় অপেক্ষা করলে তার একটা অপরচুনিটি তৈরি হয়ে যায় যে আমার যেহেতু N4 পাস করে গিয়েছি, আমি এখন SSWতে আমি যাওয়ার জন্য এলিজেবল, আমি যোগ্য। তখন তারা কিন্তু থাকে না। অন্যদিকে সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র থাকলেও সেখানে মানসম্মত শিক্ষা না দেওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের। এখানে ওনারা 1,000 টাকা করে নিচ্ছে। এটা আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের গরিব দেশের জন্য অবশ্যই এটা একটা গ্রেট অপরচুনিটি সরকারের দিক দিয়ে। কিন্তু এই যে ওনারা 1,000 টাকার বিনিময়ে পড়াচ্ছে, যে টিচারগুলো দিচ্ছে, সেভাবে কিন্তু তারা কিন্তু মনিটরিং করতেছে না। মনিটরিং না করার কারণে মনে করেন যে ছাত্ররা মনে করতেছে আমরা সস্তায়, আরে শিখলাম, না শিখলাম 1,000 টাকা না আমি দিয়েছি। এটা একটা আমাদেরকে বাধা তৈরি করছে। বাংলাদেশ সহ 11টি দেশ থেকে দক্ষ শ্রমিক নিচ্ছে জাপান সরকার। কৃষি, নির্মাণ ও রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে কাজের সুযোগ পাচ্ছেন তারা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের 7 দিনের ট্রানজিট ভিসা দেয়া শুরু করেছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থলপথের দেশটিতে প্রবেশ করতে পারবেন। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে ইরানে বহু দেশের হাজার হাজার নাগরিক আটকা পড়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। তবে যারা নিজ উদ্যোগে ইরান ছাড়তে চাইছেন তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েত সীমান্ত ক্রসিং প্রশাসনের ঘোষণা অনুযায়ী প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে সহায়তা করা। জলবায়ু পরিবর্তনে তীব্র ঝুঁকিপূর্ণ মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। এই অবস্থায় জনস্বার্থে দেশটিতে চলছে মধ্যাহ্ন বিরতি আইন। সম্প্রতি দেশটির রাজধানী আবুধাবিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ সোলাইমান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, আবুধাবির আল মারিয়া আইল্যান্ডের একটি নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হলে সোলাইমানকে স্থানীয়
ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার ফের স্ট্রোক করে মৃত্যু হয় তার। বর্তমানে তার মরদেহ এখন আবুধাবির সেন্ট্রাল মর্চারিতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার দেশে পাঠানো হবে। উল্লেখ্য, গত 15 জুন থেকে শুরু হয়ে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের শ্রমিকদের জন্য সরকারি নির্দেশে কার্যকর করা হচ্ছে মধ্যাহ্ন বিরতি আইন। এই আইনের অধীনে দেশ জুড়ে উন্মুক্ত স্থানে কর্মরত শ্রমিকদের জন্য দুপুর 12:30 থেকে বিকেল 3টা পর্যন্ত কর্মবিরতি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। মালয়েশিয়ায় অবৈধ বর্জ্য কারখানায় অভিযান, 27 জন বাংলাদেশি সহ 39 অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। মালয়েশিয়ার অবৈধ বর্জ্য কারখানায় অভিযান পরিচালনা করে 27 বাংলাদেশি সহ 39 অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির সেলাঙ্গরের পুলাও ইন্দাহতে ইলেকট্রনিক বর্জ্য কারখানা থেকে তাদেরকে আটক করা হয়। রোববার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের সহযোগিতায় অংশ নিয়েছিল। তার মধ্যে 2 সপ্তাহ ধরে পরিচালিত জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। মোট 42 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 39 জন অবৈধ অভিবাসী এবং 3 জন স্থানীয় নাগরিক। ওমানের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে সম্প্রতি আয়োজিত এক ফ্যামিলি গেট টুগেদার। ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে এই আয়োজনটি ছিল একদম ব্যতিক্রমী, যেখানে শুধু বন্ধুরাই নয়, তাদের পরিবারগুলিও অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, দিনভর অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত গল্প, হাস্যরস, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সুস্বাদু খাবার পরিবেশনার এক চমৎকার মেলবন্ধন। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই একত্রিত হয়ে একদিনের জন্য হয়ে উঠেছিলেন যেন এক প্রাণীর পরিবার। এই আয়োজনের মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক আত্মিক সম্পর্ক। আয়োজকরা জানিয়েছেন, প্রবাস জীবনের একঘেয়েমি ভুলে গিয়ে সবাই যেন নিজেদের দেশে ফিরে গেছেন একদিনের জন্য। মালয়েশিয়ার জিওমেটিকা বিশ্ববিদ্যালয়ের 17তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই সমাবর্তনে অংশ নেয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 6 শতাধিক শিক্ষার্থী। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তোহ পুয়ান দাতু উইরা, ডাক্তার হাজা আসমাহ বিনতে হাজি আব্দুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি জিওমেটিকা মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর দাতুক মোহাইজি মোহামেদ এবং আন্তর্জাতিকরণ ও ব্র্যান্ডিং সংক্রান্ত উপ উপাচার্য প্রফেসর ডক্টর মামিনুল ইসলাম মমিন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 40টিরও বেশি দেশের 1000-এর বেশি বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। ডক্টর মামিনুল ইসলাম মমিন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল কুয়ালালামপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। আজকে খুব আনন্দিত যে এত শত ব্যস্ততার মধ্যেও আমরা আমাদের ব্যাচেলারের পরে এমবিএ করতে পেরেছি এবং সত্যি আনন্দিত জিওমেট্রিকা থেকে শেষ করতে পেরেছি। বেস্ট স্টুডেন্ট অফ এমবিএ প্রোগ্রামের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি 4 আউট অফ 4 সিজিপিএ নিয়ে। আর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগে। আমার কাছে মনে হয় যে মালয়েশিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি আর ওয়ান অফ দ্য গুড এডুকেশন হাব ফর এনি ন্যাশনালিটিস। আমার এই অ্যাচিভমেন্ট আমি আমার মা বাবাকে উৎসর্গ করলাম। ইতালির ভেনিসে বাংলা স্কুলের আয়োজনে 19তম গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, দেশটির কাম্পালতু মাঠে আয়োজিত অনুষ্ঠানটি প্রবাসী খেলাপ্রেমীদের অংশগ্রহণে এক মিলন মেলায় রূপ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সৈয়দ কামরুল সরোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা স্কুলের উপদেষ্টা বেল্লাল হোসেন, রফিকুল ইসলাম ছৈয়াল, নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার, ব্যবসায়ী নূর আলী পাঠান জিল্লো, শাহাদাত হোসেন, আমজাদ হোসেন, মোবারক হোসেন, সোলেমান হোসেন, সোহেল আক্তার বিপ্লবী ও বিদ্যালয়ের শিক্ষিকা দিলরুবা জামান সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। জাপানে অভিবাসী শ্রমিকের অপার সম্ভাবনা, ভাষা দক্ষতা অর্জন করতে পারলে সুযোগ বাড়বে বাংলাদেশিদের, উপযুক্ত প্রশিক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের ট্রানজিট ভিসা দেয়া শুরু করেছে কুয়েত, ইরাক হয়ে স্থলপথে প্রবেশ করা যাবে।
সংযুক্ত আরব আমিরাতে কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ, জনস্বার্থে চলছে মধ্যাহ্ন বিরতি আইন। আবুধাবিতে হিট স্ট্রোকে এক প্রবাসীর মৃত্যু। এবং মালয়েশিয়ায় অবৈধ বর্জ্য কারখানায় অভিযান, 27 জন বাংলাদেশি সহ 39 অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।